নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যারা অনলাইনের মাধ্যমে ই-কমার্স বিজনেস করতে চান, এছাড়া ছোটোখাটো ব্যবসা আছে এবং অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বেচতে চান, যেমন অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট। তো কীভাবে জিএসটি রেজিস্ট্রেশন করবেন তা আজকে ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করে দেয়। তো জিএসটি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে জিএসটি অ্যাপ্লাই অনলাইন। সার্চ করার পরে আপনার সামনে রেজিস্ট্রেশন জিএসটি পোর্টাল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে সরাসরি চলে আসতে পারেন। জিএসটি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্টার করতে হবে, যদি করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশানে টিক করে সেটাকে লগ ইন করতে হবে। তো যে রেজিস্টার করার জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক থাকবে। তারপর আই অ্যাম এ ট্যাক্স পেয়ার এই অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, অনেকেই একটা ভুল করে থাকে, ট্যাক্স কালেক্টর ই কমার্স এই অপশানে টিক করে থাকে। এটা নয়, এটা করবেন না, ট্যাক্স পেয়ার এই অপশানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার প্যান কার্ডের যে নামটা আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার প্যান কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর প্রসিড অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, আর যারা চাইছেন যে ব্যবসার নামে করতে, তো আপনার যদি ব্যবসার প্যান কার্ড থাকে সেক্ষেত্রে সে বিজনেসের প্যান কার্ডটা দিয়ে সে ব্যবসার নামটি এখানে বসিয়ে দেবেন এবং সে ব্যবসার প্যান কার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা প্রসিড করতে পারেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার সাকসেসফুলি হবে একটা টেম্পোরারি রেফারেন্স নাম্বার বা টিআরএন নাম্বার এখানে একটা জেনারেট হয়ে যাবে। এই টিআরএন নাম্বারটা আপনারা কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সে টিআরএন নাম্বারটি বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর প্রসিড অপশানে আবার ক্লিক করবেন। তারপর আবার আপনার সামনে একটি ওটিপি যাবে মোবাইল বা ইমেলে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আপনার কারেকশন ডেট, মানে আজকের ডেট আপনার শো হবে, ফর্ম নাম্বারটি শো হবে, তারপর ফর্ম ডিসক্রিপশন বক্স শো হবে এবং এক্সপায়ারি ডেট আপনার শো হবে। তো এখানে স্ট্যাটাস ড্রাফটে আছে, তো আপনাকে এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে। ডিটেলস অফ ইয়োর বিজনেস, এখানে আপনার বিজনেসের ডিটেলসটি পুট করতে হবে। তো এখানে আপনার নাম এবং প্যান নাম্বার অটোমেটিক বসে যাবে। তারপর আপনার এখানে ট্রেড নেম মেনে আপনি এখানে আপনার নামও বসাতে পারেন, অথবা আপনি ই কমার্স বিজনেসের জন্য আপনার শপের নামও দিতে পারেন, বা আপনার চয়েসও আপনি নাম দিতে পারেন, কিন্তু সেই নামটা কোনো এক হওয়া চলবে না, সেরকম নাম এখানে আপনি পুট করতে পারেন। তারপরে এখানে আপনার কনস্টিটিউশন অফ বিজনেস, এখানে আপনার কী ধরনের বিজনেস সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। পার্টনারশিপ না প্রপার্টারশিপ না প্রাইভেট লিমিটেড, কী রকমের বিজনেস সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনারা এখানে প্রপার্টারশিপ এটি চয়েস করে নেবেন। করার পরে এখানে অ্যাডিশনাল ট্রেড নেম, এখানে যদি আপনি অন্য কোনো ট্রেড নেম দিতে চান সেটাও এখানে বসাতে পারেন, আর যদি না চান তাহলে বসাবার প্রয়োজন নেই। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার স্টেটটি অটোমেটিক বসে যাবে এবং ডিস্ট্রিক্টও অটোমেটিক বসে যাবে। এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন, আপনি কি কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকেন? যদি করে থাকেন সেক্ষেত্রে এই অপশানে টিক করবেন, নাহলে করার প্রয়োজন নেই। দ্বিতীয় অপশানও আপনাকে করার প্রয়োজন নেই। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, রিজন টু অবটেন রেজিস্ট্রেশন, এখানে আপনি কী ধরনের ব্যবসার জন্য চাইছেন। যদি ই কমার্স বা অনলাইন বিজনেসের জন্য চান সেক্ষেত্রে আপনাকে সেলিং টু ই কমার্স পোর্টাল এই অপশানে সিলেক্ট করতে হবে। করার পরে ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এখানে আপনার ব্যবসার শুরুর তারিখটা দিয়ে দিতে পারেন। তাহলে আপনি আজকের ডেট দিতে পারেন বা আগের কোনো ডেট দিতে পারেন, পরের ডেট কোনোটা দেওয়া যাবে না। তো আপনি এখানে সেটা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। ডেট অফ হুইচ লাইব্রেরিতে টু রেজিস্টার অ্যারাইজ, তো এখানে আপনার 3 দিনের মধ্যে, যে কোনো আগামী 3 দিনের মধ্যে বা আজ থেকে আগামী 2 দিনের মধ্যে আপনার ডেটটি এখানে সিলেক্ট করে নিতে হবে, যে কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারেন। তারপর ইন্ডিকেট এক্সিস্টিং রেজিস্ট্রেশন, এখানে আপনার বলতে চাইছি যেটি, যে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন, যে ডকুমেন্টস আছে, যেমন ধরুন ট্রেড লাইসেন্স বা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সে ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। আদার্স অপশানে সিলেক্ট করে সেই কী ধরনের সার্টিফিকেট সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ রেজিস্ট্রেশনটি এখানে বসিয়ে দেবেন। করার পরে অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপরে সেই ডকুমেন্টসটি আপনি
জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 5 MB-র মধ্যে এখানে আপনি আপলোড করে দেবেন। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরকম উদ্যম সার্টিফিকেটটি আপনারা এখান থেকে আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন এবং এটাকে যে ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আগের শেষ ভিডিওতে দেখিয়েছি। আমি ওই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সরাসরি চেক আউট করে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখানে এসে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে তারপরে সেটিকে আপলোড করে দেবেন। তারপরে আপনার সামনে সেকেন্ড পেজ চলে আসবে। এখানে আপনার ডিটেলস অফ প্রোপাইটার, না এখানে আপনার পার্সোনাল ডিটেলস পুট করতে হবে। এখানে আপনার নাম এবং লাস্ট নেম বসে যাবে। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। এখানে আপনার নেম অফ ফাদার, এখানে ফাদারের ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে বসাবেন। তারপরে লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে তার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। তারপর জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে যদি এসটিডি কোড বা টেলিফোন নাম্বার থাকে তাহলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর আইডেন্টি ইনফরমেশনের জায়গায় এখানে আপনার স্ট্যাটাস, এখানে আইডেন্টি ইনফরমেশনের জায়গায় এখানে আপনার স্ট্যাটাসটা এখানে প্রোপাইটার বলে লিখে দেবেন, টাইপ করে দেবেন। এখানে আপনার প্যান নাম্বার অটোমেটিক বসে যাবে। তারপর এখানে আপনার ডিআইএন নাম্বার বসাবার প্রয়োজন নেই। যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে এখানে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। এবং এখানে আর ইউ এ সিটিজেন সার্ভিস অফ ইন্ডিয়া, এখানে আপনার রাইট অপশনে থাকবে, এটাতেই থেকে যাবে। আধার নাম্বার বসাবারও প্রয়োজন নেই। তারপর একটু স্ক্রল ডাউন হয়ে আসবে। এখানে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটি সিলেক্ট করে দেবেন ম্যাপেতে। তো এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন, আপনার নিজস্ব বাড়ির বা আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে একটু স্ক্রল ডাউন করুন। ডকুমেন্টস আপলোডের জায়গায় এখানে আপনি আপলোড ফটোগ্রাফ, মানে এখানে আপনি আপনার ফটো আপলোড করতে পারেন অথবা এখানে আপনি আপনার সেলফিও নিতে পারেন। ফটোটা আপলোড করলে 100 KB-র মধ্যে আপনার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখানে চয়েস ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আপনাকে অলসো অথরাইজ সিগনেচার এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি অথরাইজ, তো এই অপশানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে নেক্সট অথরাইজ সিগনেচার, প্রাইমারি অথরাইজ সিগনেচার এই অপশানে ক্লিক করবেন। করার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে অথরাইজ, ডু ইউ হ্যাভ এনি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো অপশানে করবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর ডিটেলস অফ প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, এখানে আপনার বিজনেসের অ্যাড্রেসটি বসাতে হবে। তো যেখানে আপনার বিজনেসটি সেখানে পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে তার লোকালিটি বা সাব লোকালিটিটি বসিয়ে দেবেন। তারপর এখানে তার রোডটি বসিয়ে দেবেন এবং বিল্ডিং নেমটি বসিয়ে দেবেন এবং ফ্ল্যাট নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার ফ্লোর নাম্বার যদি থাকে জানেন সেক্ষেত্রে বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। এবং ল্যান্ডমার্ককে বসাবার যদি জানেন তাহলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে আপনার কমিশনারেরটা সিলেক্ট করতে হবে। এখানে যেটা আসবে আপনার ডিস্ট্রিক্টে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তার ডিভিশনটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তার রেঞ্জটি এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান, যদি অফিস ইমেল অ্যাড্রেস আর এই ইমেল অ্যাড্রেসে একই হয় তাহলে এটা থাকবে, নাহলে চেঞ্জ করতে পারেন। মোবাইল নাম্বারও আপনারা যদি চান সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে বসাবেন, বা ফ্যাক্স নাম্বার থাকলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর আরেকটু স্ক্রল ডাউন করবেন। নেচার অফ পার্সন অফ পারমিটস, এখানে আপনার যে বিল্ডিংটি সেটিকে আপনার নিজের যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি ভাড়ার হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেবেন। যদি রেন্ট নিয়ে থাকেন সেটি সিলেক্ট করে নেবেন। অথবা যদি কারুর হয়ে আদার্স কারুর মানে ফ্যামিলি যদি কারুর বাবা বা মায়ের হয়ে থাকে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে প্রপার্টিসের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তার যদি রেকর্ড থাকে রেকর্ড, বা যদি আপনি ভাড়ার থেকে সেক্ষেত্রে ভাড়ার যে এগ্রিমেন্ট কপি সে কপিটাও আপনি এখানে আপলোড করতে পারেন। সেটাকে আপনাকে 1 MB-র মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে এখানে আপনার নেচার অফ বিজনেস, এখানে আপনি কী ধরনের বিজনেস করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনি রিটেল বিজনেস করতে চান সেক্ষেত্রে রিটেল, যদি আপনি ওয়ার হাউস বা যেখানে স্টক করে রাখতে চান সেরকম বিজনেস হলে এটা সিলেক্ট করবেন। যদি হোলসেলার বিজনেস হয়ে থাকে সেটা এখানে সিলেক্ট করবেন। যেরকম টাইপের আপনার বিজনেস সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে হ্যাভ এ অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস, যদি আদার্স কোনো বিজনেসের জায়গা থাকে সেটা এখানে সিলেক্ট করবেন, নাহলে নো করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর ডিটেলস অফ অ্যাডিশনাল প্লেস অফ ইয়োর বিজনেস, যদি আপনার অ্যাডিশনাল প্লেস আগে যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে একটি ফর্ম আসবে, সেখানে আপনার অ্যাডিশনাল যে বিজনেসের জায়গা বা প্লেসটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার নেক্সট পরবর্তী পেজ চলে আসবে। সার্চ HSN চ্যাপ্টার বাই নেম অথবা কোড, আপনি কী ধরনের বিজনেস করেন সেটার এখানে HSN কোড হয়, সে কোডটি এখানে পুট করতে হবে। বা আপনি কী ধরনের ব্যবসা করেন বা কী ধরনের প্রোডাক্ট আছে আপনার কাছে সেইটি এখানে টাইপ করলেও আপনি এই কোডটি পেয়ে যাবেন। যেমন আমি এখানে হেডফোন বলে টাইপ করেছি। আপনার যেমন প্রথমে আছে মাইক্রোফোন অ্যান্ড স্ট্যান্ড বা এখানে লাউড স্পিকার, এরকম টাইপের যদি আপনার
প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, বা হেডফোন, ইয়ারফোন এগুলো যদি থাকে এক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাকে 5টা এরকম টাইপ করতে হবে কী কী বিজনেস আছে বা কী কী প্রোডাক্ট আছে, সেরকম টাইপ করে নেবেন। টাইপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনার বলতে চেয়েছে স্টেট স্পেসিফিক ইনফরমেশান, এখানে আপনার স্টেটের ইনফরমেশান দিতে হবে। তো আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পেড করে থাকেন তার কোড নাম্বার যদি থাকে সেটি বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। যদি আপনার স্টেট লাইসেন্স থাকে তাহলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। আপনার যদি প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেটি এখানে যদি থাকে বসাবেন। যদি আপনার কোনো লাইসেন্স থাকে আপনার নামে সেটি এখানে বসাতে পারেন। যদি না থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার পরবর্তী পেজ চলে আসবে আধার অথরাইজেশন ক্ষেত্রে আপনার এখানে ইয়েস অপশানে ক্লিক থাকবে, এখানেই থাকবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আই এম এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পরে এখানে নেম অথরাইজ সিগনেচার, এখানে আপনার নামটি এবং প্যান কার্ড নাম্বারটি থাকবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এবং কোন প্লেস থেকে আবেদন করছেন সে প্লেসের নামটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সাবমিট উইথ ডিএসসি, সাবমিট উইথ ইভিসি দু ধরনের অপশান আছে আপনারা এখানে। হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা আধার অথরাইজেশনের ক্ষেত্রে যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন। সেহেতু আপনার কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, আপনার অনলাইনের মাধ্যমেই ভেরিফিকেশান হয়ে যাবে। আর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার নিয়ারেস্ট অফিসে আপনাকে ভিজিট করতে হতে পারে আপনার অরিজিনাল ডকুমেন্টস সমেত। ঠিক আছে, তো আপনারা এখানে যেটি চয়েস করবেন সেক্ষেত্রে ইয়েস করাটাই ভালো। तो आप बार ऑथेंटिक डेटा को हमेशा आते गैप कीजिएगा और इसकी कितने के बाद में आप बाकी रस्सी बटन के ऊपर क्लिक करके भी कीजिए एरर और आपको इस एप्लीकेशन को सिंपली प्लीज करना है और सबमिट। তো আপনাকে এখানে সাবমিট উইথ ইবিসি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার ওটিপিটি বসাতে হবে এবং ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস, থ্যাংক ইউ ফর সাবমিটিং, সিস্টেম ইজ ভেরিফাইং এবং ভ্যালিডেটিং দ্য ইনফরমেশন সাবমিট বাই ইউ। তো যখন এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে তখন আপনার মেলে আপনাকে আধার অথরাইজেশনের জন্য আপনার একটি মেল আসবে, সেই মেলটিকে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।